সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের তৃতীয় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতেমা রশিদ সাবা। প্রথমে জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের প্রাইভেট কারের চাপায় চাচা ভাতিজার মর্মান্তিক মৃত্যু। সরকারের পাশাপাশি প্রবাসীরাও এদেশের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছেন জগন্নাথপুরে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে শফিকুর রহমান চৌধুরী। কোরআন হাদিসের জ্ঞান মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফিজ মাওলানা মুফতি মিজানুর রহমান। ছাতক দুয়ারা সুরমা যুব পরিষদ ইউকের উদ্যোগে অসহায় ও দুস্থ 50 জন মানুষের মধ্যে 50টি রিকশা বিতরণ। প্রবাসীদের উদ্যোগে সাধুবাদ জানালেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী। এবং সিলেটে অনুষ্ঠিত হল লোক সংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক সুমন কুমার দাসের লেখা শাহ আব্দুল করিম জীবন ও গান বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষকের প্রাইভেট কারের চাপায় চাচা ভাতিজার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাস্তায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিভিন্ন দায়িত্বশীল সূত্র জানায়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আরিফুল হক সপ্তাহখানেক আগে 19 লাখ টাকা মূল্যে একটি এক্সিও প্রাইভেট কার কেনেন। এরপর ড্রাইভার আবুল কালামের মাধ্যমে তিনি ক্যাম্পাসেই ড্রাইভিং শিখছিলেন। ড্রাইভিং শেখার সময় শনিবার সকাল 11:30টার দিকে গাড়ি দুর্ঘটনা কবলিত হয়। এতে ঘটনাস্থলে ছাতক ডিগ্রি কলেজের প্রভাষক আতাউর রহমান ও তার চাচা গিয়াসউদ্দিন মারা যান। আহত হন কলেজ শিক্ষকের কন্যা ও নগরীর দীপশিখা প্রি ক্যাডেট উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী রাহিবা রহমান সেলিনা। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পূর্ব কাতিয়া গ্রামে। তো টিচার উনি ডাইভিং লাইসেন্স না, ডাইভিং করে না। আরেকজনে বলতেছে উনি শিখতেছে। বললাম উনি কি মানুষ মেয়েরা শিকার জায়গা এখানে? তখন বলার পরে তখন রুগীটারে কেউ নিয়ে আসতেছে না, সবাই ডরাইয়া কেউ কাছে আসতেছে না। বাদে আমি মেয়েটারে নিয়ে একটা টমটমের মধ্যে নিয়ে এখন আমি বলতেছি আমার সাথে ঢুক আসার জন্য, কেউ আসে না। ঘটনায় 4 জন আহত হয়েছে আমরা জেনেছি। এর মধ্যে 2 জন মারা গেছেন। সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। বর্তমান সরকারের শাসন আমলে শিক্ষা, যোগাযোগ, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা সহ সার্বিক বিষয়ে উন্নয়ন সাধিত হয়েছে। সরকারের পাশাপাশি প্রবাসীরাও এদেশের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছেন। তিনি শুক্রবার বিকেলে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের কেওনবাড়ি বাজার প্রাঙ্গণে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাসেক্স শাখা সভাপতি রোটানিয়ার মজমিল হোসেনের ব্যক্তি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আলহাজ মোহাম্মদ মোখলিস আলীর সভাপতিত্বে ও সমাজসেবক আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম মোশাহিদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, বিশ্বনাথ আওয়ামী লীগের সভাপতি পঙ্কি খান, সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক আমির আলী, অনুষ্ঠানের উদ্যোক্তা যুক্তরাজ্য আওয়ামী লীগের সাসেক্স শাখার সভাপতি রোটারিয়ান মজমিল হোসেন, মিয়ারবাজার মাদ্রাসার প্রিন্সিপাল মুক্তাদির আহমদ খান। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, ইলিয়াস আহমদ, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ মাওলানা মুহিবুর রহমান, প্রাক্তন ইউপি সদস্য ML মিয়া, বর্তমান ইউপি সদস্য রফা মিয়া, শামীম আহমদ, হাসান আহমদ। অনুষ্ঠান শেষে প্রায় 4 শতাধিক দরিদ্র লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। সবাই আমার তাই দোয়া করবা, আমি আরো আগে যেতাম, আরো প্রজেক্ট করতাম।
বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে আলহাজ শফিকুর রহমান খান এতিম এন্ড গরিব ট্রাস্টের উদ্যোগে এক ফ্রি আই ক্যাম্পের আয়োজন করা হয়। ফ্রি আই ক্যাম্প থেকে 100 জন রোগীকে অপারেশনের জন্য ভারচক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে 24 জানুয়ারি অপারেশনের মাধ্যমে সুস্থ রোগীদের চশমা প্রদান করা হয়। একই দিন দুস্থ অসহায় মানুষের মাঝে আলহাজ শফিকুর রহমান খান এতিম এন্ড গরিব ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং শীতবস্ত্র বিতরণ করেন ট্রাস্টের চেয়ারম্যান আহবাবুর রহমান মিরনের মাতা সালেহা খাতুন ও চাচি নাজমুন নাহার খানম। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনায়েতুর রহমান রাজু, নাজমুল মুত্তাকিন, মাহমুদ মুস্তাকিন, ফজলুর রহমান শিবলু, জিলন আহমদ, আব্দুল হক, আব্দুল জলিল বেলাল, লিপন আহমদ ও সায়েদ আহমদ। এ সময় বক্তারা আর্তমানবতার কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করায় আলহাজ শফিকুর রহমান খান এতিম অ্যান্ড গরিব ট্রাস্টের উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সকলে দোয়া করতা যাতে এই ট্রাস্টের মাধ্যমে আমরা আরও এই এলাকা তথা ইউনিয়ন তথা এই বালাগঞ্জের মানুষের সেবা করতাম পারি। গরিব এবং অসহায় মানুষের পাশে ট্রাস্টের মাধ্যমে আমরা যাতে তারা উপকার করতাম পারি। খেলাফত মজলিসের দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মরহুম বিলাল আহমদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার স্থানীয় বদিকোনাস্থ শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনের দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি মাওলানা সালেহ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র নায়েবে আমির ভাষা সৈনিক অধ্যক্ষ মাসুদ খান। এ সময় তিনি বলেন, বিলাল যুব সমাজের আদর্শ। বিলালের মতো আমাদের সমাজের প্রতিটি ঘরে আদর্শবান সন্তান যত বেশি জন্ম নিবে, সমাজ তত বেশি উপকৃত হবে, জাতি পাবে তাদের কাঙ্ক্ষিত নেতা। বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুনতাসির আলী বলেন, প্রাঞ্চল হাসি মাখা প্রিয় মানুষ ছিলেন বেলাল আহমদ। সরাসরি খেলাফত আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। হাসতে হাসতে চলে গেলেন বেলাল আহমদ। বিলাল আন্তরিকতার মাধ্যমে সকল মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তার মৃত্যু দলের জন্য অপূরণীয় ক্ষতি। তার স্বপ্ন পূরণে আমাদের সকলকে ব্রতী হতে হবে। দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন দলের নায়েবে আমির অধ্যাপক মাওলানা জুবাইর আহমদ চৌধুরী, মাওলানা সৈয়দ মুজিবুর রহমান পেশওয়ারি ও প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ ও মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। পরে মরহুম বেলাল আহমদের স্মরণে বিশেষ মোনাজাত করেন নায়েবে আমির মাওলানা জুবাইর আহমদ চৌধুরী। সমাজের আর্তমানবতা সেবার লক্ষ্যে শপথ নিলেন বিশ্বনাথে পঞ্চগ্রাম সমাজ কল্যাণ পরিষদের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে সংগঠনের সভাপতি মসব্বির আলী ও সাধারণ সম্পাদক মধু মিয়া সহ 15 জন দায়িত্বপ্রাপ্তরা শপথ নিয়েছেন। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া শপথ গ্রহণ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হক। শিল্পপতি আলহাজ লেজু মিয়ার সভাপতিতে এ সময় দক্ষিণ বিশ্বনাথের ভোগশাল, সেনারগাঁও, পূর্ব মণ্ডল কাপন, সুরেরখাল, বৈদ্য কাপন ও 5 গ্রামবাসী সমন্বয়ে গঠিত পঞ্চগ্রাম সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করান কামাল বাজার আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা AKM মনোয়ার আলী। পঞ্চগ্রাম সমাজ কল্যাণ পরিষদ সভাপতি মোহাম্মদ মসব্বির আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মধু মিয়ার উপস্থাপনায় দ্বিতীয় অধিবেশনে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন, উপজেলা সুজনের প্রচার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, পঞ্চগ্রাম সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা আরশ আলী মেম্বার, জিতু মিয়া, ব্যবসায়ী মুক্তাদির মিয়া, এলাকার পক্ষে আশিক আলী ও সংগঠনের পক্ষে জলিল মিয়া, মনির মিয়া, ময়নুল, ফিরোজ মিয়া, জয়নাল আবেদিন, শিপন মিয়া, হেলাল মিয়া সহ আরও অনেকে। খবরে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। কুরআন হাদিসের জ্ঞান মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পেশ ইমাম হাফিজ মাওলানা মুফতি মিজানুর রহমান। ছাতক দুয়ারা সুরমা যুব পরিষদ ইউকের উদ্যোগে অসহায় ও দুস্থ 50 জন মানুষের মধ্যে 50টি রিকশা বিতরণ। প্রবাসীদের উদ্যোগে সাধুবাদ জানালেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী। এবং সিলেটে অনুষ্ঠিত হল লোক সংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক সুমন কুমার দাসের লেখা শাহ আব্দুল করিম জীবন ও গান বইয়ের প্রকাশনা অনুষ্ঠান।
সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের তৃতীয় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস।